হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা হলো ছট পুজোর ব্লগ। অ্যাকচুয়ালি তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি কিছু, তাই জন্য ভাবলাম যে এইটুখানি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সেইটুখানি কি তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা যাচ্ছি হলো নবাবগঞ্জ ঘাটে। ছোটোবেলা থেকে ছট পুজো জিনিসটা আমার তো ভীষণ ভালো লাগে। সকালবেলা গঙ্গায় যাওয়া, বিকেলবেলা গঙ্গায় যাওয়া, ঘাটে গিয়ে ঠাকুরকে প্রণাম করা, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ঠেকুয়া তো আমার খুব ফেভারিট একটা জিনিস। তো যাই হোক, গপুকে নিয়ে প্রথমবার যাচ্ছি, আর গপুর এগুলো প্রথম পুজো কাটছে। তো আমার না ভীষণ ভয় লাগে ওকে নিয়ে, ওর ঠান্ডা না লেগে যায়, তাই জন্য ওকে একদম কভার করেই নিয়ে এসেছিলাম। আর এই টাইমটা তো গরমই ছিল, তবুও বাইকের হাওয়াটা চট করে বাচ্চাদের লেগে যায়। তো তাই জন্যই আমি ওকে পুরো কভার করে নিয়েছিলাম। ও এত লোকজন কোনো সময় দেখেনি, ওকে তো সেরকমভাবে পুজোতেও আমি বের করিনি, ওর শরীর খারাপ ছিল বলে। এখানে এত ভিড় ছিল ট্রাফিক জ্যামের জন্য, আমরা চলো নেমে গেলাম বাইক থেকে। নেমে দেখো ও কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ও এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে, চারপাশে লোকজন দেখে ও কী করবে বুঝতে পারছে না। আর ওর চুলগুলোতে এখন নেই, তখন ছিল। তো আমি ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, চুলগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে না ওর ঘামাচি হয়ে যাচ্ছিল। শীতকালেও যে ঘামাচি হয় সত্যি আমার জানা ছিল না, ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ওর মাথায় পুরো ঘামাচি ভরে গেছিলো, তো তাই জন্যই ওকে টাকু করে দেওয়া হয়েছে। তো দেখো আমরা এখন যাচ্ছি হলো পুরো ঘাটের সামনে। নবাবগঞ্জ ঘাটে আমি প্রথমবার আসলাম, আমি কোনো সময় আসিনি নবাবগঞ্জ ঘাটেও যে এত ভিড় হয় সত্যি আমার জানা ছিল না। প্রত্যেকটা ঘাটেই ভিড় হয়, কিন্তু আমাদের কেবলস ঘাটের মতো এত বড় ঘাট কিন্তু নবাবগঞ্জ ঘাট নয়। ছোটোখাটোর মধ্যেই। তোমাদের দাদা ভাবছিল যে এখানেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি বললাম না, ঘাটের সামনে যাব। যেহেতু গঙ্গায় এসছে, একদম ঘাটের সামনে না গেলেও হয় না। আর ওকে নিয়ে আমি তো জলে নামবো না, জাস্ট আমরা ওপর থেকেই দেখবো। দেখে আমরা একটু তাড়াহুড়ো করে আবার বাড়িও চলে যেতে হবে, কারণ এই গঙ্গার হাওয়াটা যদি চট করে লেগে যায় ওর, আবার ঠান্ডা না লেগে যায়, ওই একটা টেনশন থাকে মনের ভিতরে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে তো সব গাড়িগুলো এখানে দাঁড় করিয়ে রেখেছে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু ঘাটের কাছাকাছি চলেই এসেছি। প্রত্যেকবার আমাদের কেবলস ঘাটের ওখানেই যাওয়া হয়, 2 বছর ধরে তো বিয়ের পর আর যাওয়াই হয়নি, কারণ তোমাদের গপু ছিল, তোমাদের গপুর জন্য আর যাওয়া হয়নি আমার। তো এই বছর একবারে গপুকে নিয়ে এসেছি। আর এই যে হলো তোমাদের ছট পুজো যে নিয়মকানুন, সব নিয়মকানুন হবে গঙ্গার নিচে, মানে গঙ্গার জলের মধ্যে হবে নিয়মকানুনগুলো। আমরা আর ওখানে নামবো না। তো দেখো গঙ্গাটা না খুব ভালো লাগছিল দেখতে, মানে এত লোকজন ভরে রয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমি দেখা করতে এসেছিলাম প্রথমবার, তো এখানেই কিন্তু আমরা নবাবগঞ্জে ঘাটে এসেছিলাম। চলো গপুকে নিয়েও চলে এসেছি। ও দেখো চারপাশ লোকজন দেখে এদিক ওদিক তাকানো শুরু করে দিয়েছে। ও না ভীষণ মজা পেয়েছে, কারণ এত লোকজন আগে কখনো সেরকমভাবে দেখেনি। তো এত লোকজন, আর সব প্রসাদ এগুলো দেখে না, আগুন এগুলো দেখে না, ও কি করবে, কোল থেকে বারবার নিচে নেমে যাচ্ছে, কলার কাঁধিগুলো নিয়ে যাচ্ছে সব। আর ও তো তাকিয়ে রয়েছে, ও তো আদৌ বোঝে না। তো আমি ওকে অনেক শেখাচ্ছিলাম যে দেখো এটা ওটা, অনেক কিছু শেখাচ্ছিলাম। আদৌ কি বুঝবে, এখনও তো ছোট্ট মানুষ, তাই না? তো যাই হোক, তোমরা কেমন আছো, সবাই ভালো আছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সবাই খুব ভালো আছো। আর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। দেখো অনেক ভিডিওই থাকে, কিন্তু কি বলো তো, এখন যেহেতু তোমাদের গপু একটু বড় হয়ে গেছে, আর আমিও যেহেতু একটা কাজ করি, তো তাই জন্য না আর ব্লগগুলো শেয়ার করা হয় না। দুটো ফোনে আমাকে একসাথে কাজ করতে হয়, তো তাই জন্য আর ব্লগ ভিডিও এডিট করে পোস্ট করাই হয় না। তো এখন ভাবলাম একটু ফ্রি আছি, চলো এই ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে রেখে দিই। অ্যাকচুয়ালি আমার স্মৃতি হিসেবেই আমি রেখে দিলাম, পরবর্তীকালে আমি নিজেই দেখতে পারবো। তো বিশেষ করে তাই জন্যই আমি রেখে দিলাম। ইউটিউবের মধ্যে সবসময় তো গ্যালারির মধ্যে সেভ করে রাখা সম্ভব না, এমনিতেই গ্যালারি পুরো ফুল হয়ে রয়েছে। আর সামনে রয়েছে বিয়েবাড়ি, ধামাকা বিয়েবাড়ি, যেটা কখনো তোমরা দেখোনি। তো কি কি হতে চলেছে তোমরা তো আস্তে আস্তে পরপর সব কটা ব্লগেই দেখতে পারবে। চলো এই ভিডিওগুলো আগে শেয়ার করে নিই। দেখেছো কতটা ঘাটে ভিড়, আস্তে আস্তে ওনারাও কিন্তু নিয়ম কাজ করে চলে গেছেন, অনেক কেউ চলে গেছেন। আর যেহেতু সূর্য ডোবার আগে আগে এই নিয়ম কাজটা
হয় সূর্য ডোবার সময় বেশি ভালো হয়। তোমাদের দাদাভাই তো কন্টিনিউ বলে যাচ্ছিলো তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। তো যেহেতু ওর কাজ ছিল আর ঠান্ডা হাওয়াটাও দিচ্ছিল, তাই জন্য আমি না ওকে বেশিক্ষণ রাখিনি, তাড়াতাড়ি করেই আমরা চলে গেছিলাম, কারণ বাই চান্স যদি আবার ঠান্ডা লেগে যায়। দেখো এখানে যে জাহাজটা যাচ্ছে কি ভালো লাগছে না দূর থেকে দেখতে, এরকম কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা আবার এই সামনেই চলে এসেছে কিন্তু জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোয় কী কী করেছে সেই ব্লগও কিন্তু আসতে চলেছে। জগদ্ধাত্রী পুজোয় 2টো ব্লগ তোমরা পেয়ে যাবে, কিছুদিন পরই আমি আবার শেয়ার করে দেব। তো চলো আমরা এখন চলে যাব বাড়ির দিকে। তোমাদের ভেবেছিলাম গোপুকে কিছু খেলনা কিনে দেবো, কিন্তু খেলনা না চোখেই পড়লো না। আর এই বেলুনগুলো দেখেছিলাম কিনে দেবো, কিন্তু নিয়ে যাব কী করে, এই বেলুনগুলো তো ফাটিয়েই ফেলবে, ও তো কিছু বোঝেই না, সব কিছুই তো কামড়ে দেয়, জানো না, মুখে হাত দিয়ে কামড়ে দেবে সবাইকে। এটাই নতুন নতুন যেহেতু দাঁত উঠেছে, তাই জন্য গোপু কিন্তু দাঁতও উঠে গেছে, আবার টুকটাক করে হাঁটাও শিখে গেছে একটু একটু করে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম, বাবা ট্রাফিক জ্যামে আটকে গিয়ে তো মনে হয় আমাদের আরও গরম লেগে গেল। আর ওকে যেহেতু ফুল হাতা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, গোপু ভীষণ আনন্দ পেয়েছে, এত লোকজনও কোনো সময় দেখে, ওকে তো সেরকমভাবে কোথাও বেরই করি না আমি, তো লোকজন দেখে দেখো এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে, ভয়ও লাগে ওকে বের করতে, যদি ঠান্ডা লেগে যায় এই চক্কর করে না আমি বেরই করি না, খুব ভয় লাগে আমার, কিছু হলেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা ধাত বেশি কিন্তু ঠান্ডা লাগে। হয়েছে ভিড়ের থেকেও বেশি ট্রাফিক, তোমার ভ্যান গাড়ি রাজ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, মানুষ যেতে পারছে না। Paired. যাও আস্তে আস্তে চলে যাবে, তাও তো ভাগ্যিস ভেতরে ঢোকাও নি গাড়ি। দেখতেই পারলে কতটা ভিড়। আর আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী ছিল, তো এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুরকেও আমরা দেখে নিয়েছি, ঠাকুর তৈরি হচ্ছে। আর চন্দননগরে কিন্তু পুজো মানে ঠাকুর দেখা সবার শুরু হয়ে গেছে, আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই। যখন আমরা পার্কের ভেতর থেকে এসেছিলাম ভেবেছিলাম পার্কের ভেতর থেকে ঢুকতে দেবে না, কিন্তু আজকে সবাইকে অ্যালাউ করছে, সবসময় পার্কের ভেতর থেকে ঢুকতে দেয় না। তো আজকে আমরা পার্কের ভেতর থেকেই যখন এসছিলাম, তখন যদি এখানে দুটো তোমাদের ক্লিপ নিয়ে দেখাতে পারতাম, এত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। তো যাই হোক এখন তো অন্ধকার হয়ে গেছে, তো তখন ফোনটা ব্যাগের মধ্যে ছিল বলে আমি আর ক্লিপটা নিতে পারিনি। তো কয়েকটা ফটো তুলে নিলেও হয়তো ভালো হতো, অন্ধকারে তো খুব একটা ভালো ফটো ওঠে না। আর ওকে দেখো কিভাবে আমি কভার করেছি, ও কিন্তু নিজের মুখও দেখতে পাচ্ছে না, পুরোটাই ওকে ঢেকে নিয়েছে, জাস্ট হালকা করে ও নিঃশ্বাসটা নিতে পারছে। আমি পুরো ওড়না দিয়ে ওকে কভার করে নিয়েছি, আমার তো ভয় লাগে যদি ঠান্ডাটা লেগে যায়। তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এই দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুর। আমরা এই জাস্ট বাড়ি চলে আসলাম, বাড়ি এসে গোপুকে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে দিয়েছে, আর আমি এখনও ফ্রেশ হইনি। আর গোপু জামাটা না ভিজে গেছিলো, ওর জলের বোতল নিয়ে গেছিলাম, এখন জলের বোতলটা একটু হালকা টাইপের, জল পড়ে এখন ওর গায়ে জলটা পড়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে এসেছে। আর ওকে এখন রেডি করে দিয়েছে, দেখো চুপ করে রয়েছে, আমি ভিডিও করছি আমাকে ভিডিও করতে দেবে না। কি হয়েছে বল? দিদি ও কি গাড়ি নেবে, এই নেবে ওই নেবে, এগুলো কি করবে, এগুলো নিয়ে খেলবে না, যদি খেলতো তাও হতো, এগুলো শুধু ভাঙার প্ল্যান করে। ওই দেখো আবার ঘুরে দেখাচ্ছে, তুমি হবে প্রিয় আমি হব প্রিয়া, আমার গান শুনছে দেখো, সাত সকালে ডাকবো তোমায় পিয়া পিয়া, ওই দেখো নাচছে, দেখেছো? আগের মতো আর ভিডিও করতে পারি না, কেন সেটা দেখো কি করছে, এই যে এই দুষ্টুটার জন্য। এই গোপু কি করছিস তুই? মানে চুলটা ছেড়ে একটুখানি ভিডিও করব ভাবলাম, একটু সেজেছি, একটুখানি ভিডিও সাজতে তো পারি না,
পাগলির মতো থাকতে হয় সারাক্ষণ, তাই দেখো করতে দেবে না আমাকে। দেখো কি করছে, এই চুল মুখে দেয় দুষ্টু, কি করছিস তুই? দেখো আমার সেই কানের, ওরে বাবা আমার প্রচণ্ড লাগে বাবা, কান টান টানবি না, কানের গলার ওই সবের দিকে ফোকাস থাকে। মানে কেন, আমি যখন একটু ভিডিও করছি, একটু আমার সাথে ভিডিও কর, কথা বল, দেবো এক মার গপু থেকে। ও মা গো, ও মা, এই কারণে লাগছে বাবা, লাগছে। এইসব বাচ্চা কাচ্চা নিয়ে আবার কেউ ভিডিও করতে পারে বলো তো? কি কি হচ্ছে বল, কি দাবা, কি দেবো তোকে, কি? ও মা লাগছে বাবা, ছাড় ছাড় ছাড়, আমি কানের দুল খুলে ফেলছি, ছাড়। বাবারে বাবা, আর কানের দুল পরা যাবে না ছেলেটার জন্য, আর কানের দুল পরা যাবে না, ভাগ, ফেলে দি যা, ফেলে দিয়েছি যা। কি করবি? মাগো মাগো, চুল ছাড় বাবা, চুল ছাড়, লাগছে বাবা। মাগো পেয়ে গেছে, কানের দুল পেয়ে গেছে। কি বল, কি করতে চাইছিস তুই? এরকম করে কেউ মায়ের উপর অত্যাচার করে? কি আমাকে সাজগোজ দেখলেই হয়েছে, ওর মাথা খারাপ হয়েছে যে মা সেজে কোথায় যাবে। কি হয়েছে বল, চুলটা ছাড়। এইটাও লাগবে, ঘড়ি লাগবে, ওর ঘড়ি লাগবে, ওর কানে, ওর জন্য আমি কানের দুল খুলে দিলাম। ঘড়ি লাগবে, চুলও লাগবে, কানের দুল লাগবে, কি আর কি করবি বল? এই যে ঘড়ি লাগবে ওর, এখন ঘড়িটা ছিঁড়ে যাবে বাবা, ছাড় 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 ছাড়। আরে এই কানের দুলটাও লাগবে। রীতিমতো এখন আর সেরকমভাবে সাজুগুজু করা হয় না, তোমরা দেখতেই পারলে কেন। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।